আজ যদি ওসমান হাদি বেঁচে থাকতো তাহলে সেও হয়তো আজ এই সংসদে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো। কিন্তু দুঃখের বিষয়, আজ তাকে নিয়ে কথা বলতে হচ্ছে, তাকে হারানোর বিচার চাইতে হচ্ছে। একটা তরুণ কণ্ঠকে চুপ করিয়ে দেওয়া হচ্ছে, একটা স্বপ্নকে থামিয়ে দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, মানুষকে মেরে কি সত্য থামানো যায়? ওসমান হাদি শুধু একজন ব্যক্তি ছিল না, সে ছিল প্রতিবাদের ভাষা, সে ছিল সেই যুবকের প্রতিচ্ছবি যে অন্যায় দেখলে চুপ থাকতে পারে না। আজ তার মা কাঁদে, তার পরিবার কাঁদে, আর দেশের হাজারো তরুণ মনে মনে একটা প্রশ্ন করে, এই দেশে কি সত্য কথা বলার শাস্তি মৃত্যু? মাননীয় স্পিকার, আজ আমি কোনো দলের কথা বলছি না, আমি কথা বলছি একজন মৃত তরুণের ন্যায়ের জন্য। কারণ বিচারহীনতা সবচেয়ে ভয়ঙ্কর অন্যায়। আমি এই সংসদের কাছে দাবি জানাই, ওসমান হাদির মৃত্যু সুষ্ঠু তদন্ত হোক, দোষীদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক, যাতে ভবিষ্যতে আর কোনো মায়ের কোল খালি না হয়। মনে রাখবেন, একজন ওসমানকে হত্যা করা যায়, কিন্তু হাজারো তরুণের কণ্ঠকে থামানো যায় না। আজ আমরা বিচার চাই, এবং এই বাংলার মানুষ বিচার না পাওয়া পর্যন্ত থামবে না। মাননীয় স্পিকার।